গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। এই আজকের দিনটা শুরু হচ্ছে। কি বলবো, আর সকাল সকাল উঠেছি, ঘুমেই ছিলাম, কিন্তু লেবুর আজকাল ভগবান জানে আমাকে ওঠানোর জন্য হয়তো সকাল সকাল 6:30 6:45 বাজতে বাজতে ওর গান শুরু হয়ে যায়। তো তখন জেজও আমাকে অ্যালার্ম ক্লক দিয়ে ঘুম থেকে উঠিয়ে দে। উঠতে ইচ্ছা করে না, বিশ্বাস করো, একদম উঠতে ইচ্ছা করে না, কিন্তু এইভাবে উঠতে হয়। ঘুম থেকে উঠে লেবুকে নিয়ে যাব, তখন দেখি বাবু খাবার জল নিয়ে এসছে। আসলে আমরা খাবার জল বাইরের থেকে নিয়ে আসি, ওই কী বলে এটাকে, আরও ওয়াটার। এটা তো আরও ওয়াটারটা 10 টাকা দিয়ে তুমি 20 লিটারের আরও ওয়াটারের ক্যান ভরে নিয়ে আসতে পারবে, আর যদি হোম ডেলিভারি দেয় তাহলে 25 টাকা করে দেয়। তো বাবা গিয়ে নিয়ে চলে আসে। তো যাই হোক, তো সকাল সকাল বাবু জল নিয়ে এসছে, আমি ততক্ষণ একে বেল্ট পরিয়ে ঘুরতে বেরোলাম। ইনার জন্যে সকাল সকাল আমাকে উঠতে হয়েছে। ইসরে, বিশ্বাস করো, একদম ইচ্ছা করছিল না আমার তখন উঠতে। ইচ্ছে করছিল আরও একটু ঘুমাই, আরও একটু ঘুমাই, কিন্তু এই মহারাজ সকাল সকাল অ্যালার্ম দিতে শুরু করে দেয়, উ আ করতে শুরু করে দেয়। ইচ্ছে করে না উঠতে, তাও উঠতে হয়। যাই হোক, উঠিয়ে নিয়ে একে বেল্ট পরিয়ে বেরিয়ে তো গেছি রাস্তায়। আস্তে আস্তে মোটকে মোটকে হাঁটছে, দেখো কেমন করে হাঁটছে, কোমরটাকে টুং 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 করে। ভালো লাগে ওকে যখন পিছন দিক থেকে এমনি দেখি না, আমার বড় মজা লাগে। ওর লেজ, ওর কোমরটাকে এমনি লেফট রাইট করতে থাকে না, আমার খুব ভালো লাগে দেখতে। যাই হোক, এই করে করে তো আমি যাই, ইনি যান ইনার নিজের কাজে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তো ঠিক, সকালবেলা উঠলে না, সকালের হাওয়াটা খুব ভালো লাগে। করতে করতে যাই আমি। এই দেখো চলে এসেছে ইনার বন্ধু। এখন দেখবে একজনের পর একজন আসবে এনার সাথে দেখা করতে, দৌড়ে দৌড়ে, দেখার সাথে মাত্রই দৌড়ে 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 চলে আসবে, যে এইখানে থাকবো, ওইখান থেকে তুর 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 করে চলে আসে এর সাথে দেখা করতে। ইনার সুসু পটি, ইনার অ্যাটমসফিয়ারকে এনজয় করতে ব্যস্ত থাকে এইভাবে। এই এই যে এটা না, এটা বড় মহা বদমাস, আমার উপরে উঠে যাবে। এটার নাম এটাকে না আমি টিঙ্গু ডাকি, টিঙ্গু। এ বড় শয়তান। এখন এই যে আরেকজন, ইনি হচ্ছেন আমার লেবুর গার্লফ্রেন্ড। লেবুকে দেখে এইভাবে করে, দেখছো না কী করছে, এইভাবে করতে থাকে। আসবে, আশকারা দেবে, টুং করে পালিয়ে চলে যাবে। এই হচ্ছে গল্প। আমার লেবুটা, আহা বিচারা, দেখো আরেকজন, দেখো দূর থেকে, দেখছো। এই হচ্ছে আমাদের হোয়াইটনার। সব সময় যখন দেখবে তখন মুখের মধ্যে কোথার থেকে ভগবান জানে কালো কালো কালি লাগিয়ে চলে আসে। জিজ্ঞেস করি, কোথার থেকে কালি লাগিয়ে আসছিস, কে কার বলে। আমার ইচ্ছে হয়েছে আমি কালি লাগিয়ে মেকআপ করে এসেছি। এই দেখো মেকআপ করেছে ইনি, ভালো লাগছে না দেখতে, মেকআপ করেছে। এই মালগুলো এসে আমার লেবুটাকে এত যন্ত্রণা দেয়, মানে পেছন ছাড়ে না। এই বিচারে না পটি করতে পারে, না সুসু করতে পারে। এই যে দুটো আছে, এই দুটো মহা শয়তান। দেখবে যখন তখন দেখবে রাস্তার মাঝখানে এমনি করতে থাকে। এদের দাঁতগুলো না সত্যি খুব শার্প, বাপরে, হালকা একটু টাচ করলে লাগে যেন আমি একটা ব্লেড বা একটা সুচ হাতের মধ্যে লাগিয়েছি, মানে হাতের মধ্যে ইসে ফোঁটা মারছি, অমনি লাগে। দেখো দেখো, আয় বন্ধু আয়, তোর সাথে একটু খেলি। ও এই চলতে থাকে এদের, আর কি বলবো সত্যি। কিন্তু এইসব দেখলে না খুব ভালো লাগে। ছুটকু ছুটকু বাচ্চাগুলো এমনি করে খেলতে থাকে। আর এই যে মহারাজ, একে যত বলি যে কোনো জায়গায় গিয়ে নাক লাগাবি না, না আমাকে তো লাগাতেই হবে, আমার নাক আমার ইচ্ছে, আমি লাগাবো, আর যেখানে আমার ভালো লাগবে আমি ওইখানেই সুসু করবো। কী যে কন্দ নেয় দেখো। এর সাথে বলছে এই হোয়াইটনার, আয় বন্ধু আমিও তোর সাথে স্মেল করবো। কি স্মেল করছিস? এদের দুজনের মিলি ভগত, কি যে বলি, যেখানে লেবু ওইখানে যাবে স্মেল করবে, শুনতে, আয় বন্ধু আমি তোর সাথে স্মেল করছি।
পেছনে ওইটা দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে কখন আমার টার্ন আসবে। আর বলো না, এইভাবে এদের কুস্তি, এইভাবে এদের খেলাধুলা চলতেই থাকে সারা, মানে যতক্ষণ লেবু রাস্তায় থাকবে ঘুরবে ততক্ষণ এই লেবু এদের ভাও দিতে চায় না। লেবু তো দূরে দূরে সরে চলে আসে, দূর বাবা যেতে দে, আমাকে আমাকে শান্তি মতো সুসুপটি করতে দে, একটু নেচারের স্মেল নিতে দে না। এই দুটো মাল তো একে দেখো ধরে নিয়েছে এইভাবে। আমার তোদের ওপর ইন্টারেস্ট নেই, ছাড় না আমাকে, ছাড় না বাবা। ও দিদি ভাই দেখছো তো আমাকে কি করছে, এদেরকে সরাও না। আমার যা ভালো লাগে এইসব দেখতে সকাল সকাল, আমি ইচ্ছে করে লেবুকে এদের সামনে ঠেলে দিই, যা খুব ভালো লাগে। দেখো পেছন ছাড়েই না এই দুটো মাল। আরে আমাকে ছাড় রে, আমাকে যেতে দে, আমি গে নই, আমাকে মেয়ে পটাতে হবে, তোদের সাথে আমার ইন্টারেস্ট নেই। না এই দুটো তো লেবুর পেছনে পড়েই থাকে, এদের কোনো ইসে নেই, কোনো ধ্যান বৃদ্ধি নেই, এমনি। ভাই তুই চলে গেলি আমাদের ছেলে? হ্যাঁ আমি যাই বাবা। এই আর একটা হোয়াইটনার, এ লেবুকে দেখলেই হলো উ আ শুরু হয়ে যায়, গাও গাও করবে, কি না করবে, আমার এখানে কেন এসেছিস, কি করতে এসেছিস, আর লেবু একে দেখে হু হু এই করতে থাকে। গল্প এদের শেষ হয় না। পেছন ছাড়ে না ভগবান, পেছন ছাড়ে না। এইভাবেই আমি লেবুকে, বিশ্বাস করো সকাল সকাল এই করেই আমি লেবুকে ঘুরিয়ে নিয়ে আসি, কখনো এইটা কখনো ওইটা, এই করেই ঘুরিয়ে নিয়ে আসি। এসে নিয়ে তো আমি আমার ব্রাশ করছিলাম, তখন দেখি বাবা রান্না করে কিছু তো একটা করছে। ভাবছিলাম তখন কি করছে, সকাল সকাল কি ব্রেকফাস্ট করাবে যেন ভগবান জানে। আমি তো আমার মতো উঠে নিয়ে লেবুকে পরিষ্কার করি, আসার সাথে সাথে লেবুর আবার হাত পা ধুইয়ে দিই, ভালো করে ঘষে ধুয়ে দিই, মুখ ধুইয়ে দিই, দিয়ে তারপর আমি একটু ব্রাশ করতে শুরু করি। আটতে আটতে ইজিভাবে ব্রাশ টাশ করি আমি। আমার একটু ব্রাশ করতে এত সময় লাগে না, একটু 5 মিনিট আমার ব্রাশ হয়ে যায়। বাবা বলে কি ব্রাশ করিস তুই, দাঁতগুলো তো অকালে চলে গেছে, কি ব্রাশ করিস? আসলে আমার দাঁতের দুই সাইডের দাঁতের মধ্যে ফুটো হয়ে গেছে, এত চকলেট খাই। যাই হোক এগুলো তো পরের কথা। তো ব্রাশ করতে করতে আমি গেলাম একটু উকি দিয়ে এলাম, দেখি বাবু চিড়ে, তারপরে তোমার ওই এটাকে কী বলে বেশ, চানা, বাদাম, পেঁয়াজ, টমেটো সব একসাথে গুছিয়ে টুছিয়ে রেখেছে। আর কি বলো তো, কি করতে পারে এইটা দিয়ে? তোমরা কি বলো আমাকে, নাম বলবে তো, বা এগুলো দিয়ে কি হয় আমাকে বলবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো টমেটো, বাদাম, চিড়ে, দেখেছো সব কিছু কুটিয়ে রেখেছে, সাজিয়ে গুছিয়ে। আবার গ্যাসের মধ্যে বয়েল হচ্ছে, চানা বয়েল হচ্ছে, চানা। আমার সিদ্ধ চানা খেতে খুব ভালো লাগে। যাই হোক, যতক্ষণ বাবু নিজের ব্রেকফাস্ট তৈরি করছে আমি আমার প্রস্তুতি নেই আমার চুঙ্গু মুঙ্গুকে খাওয়াতে। ওদের ভাত, ওদের দই, ছাঁচ সব কিছু একসাথে নিয়ে টেবিলে এনে রেখে আমি আমার ওদের জন্য ভাত মাপতে শুরু করি। ভাত নিয়ে অ্যাকচুয়ালি সকালবেলা দই ভাতটাই আমি খাইয়ে যাই, কারণ সত্যি কথা বলতে সারাটা দিন না গরম, এখানে না অতিরিক্ত গরম, তো ওদেরকে একটু পেটটা যেন ঠান্ডা থাকে সারাদিন, অমনি কিছু একটা খাইয়ে যায়। সেই জন্যে দই নেব আর ছাঁচ নেব। ছাঁচ মানে কি জানো তো, এখানের মধ্যে বাটার মিল্ক, তো ওইগুলো দিয়ে ভাতটাকে ভালো করে চটকে মেখে ওদেরকে খাইয়ে যাই, তাহলে কি হয় ওদের পেটটা একটু ঠান্ডা থাকে। এটার সাথে যদি কখনো আমার ঘরে যদি থাকে এই পাম্পকিন সিডস মানে ওই যে কুমড়োর যে বিচিগুলো হয়, ওইটাকে পেস্ট করে ওটার পাউডারটা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে ওদের পেটটা ভালো থাকে, তো ওইগুলো খাইয়ে দিই।
দেখো 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 সিনুকে দেখো, টুং টুং করে দৌড়ে যাবে, খাবে না, আমি খাবো না, আমি খাবো না, এমনি করে ধরে ওকে এইভাবে খাইয়ে দিতে হয় কোলে বসিয়ে। বলতে গেলে সব কটাকে খাইয়েই দিতে হয়। আমার কপাল। দই ভাত খাবে না অ্যাকচুয়ালি কী বলো, ডেইলি যদি আমরাও একই জিনিস খাই, মানে সেই এক ধরনেরই রেসিপি খাই, তখন আমাদেরও মনটা উঠে যায়, ওদের তো উঠবেই। তাও আমি কি করব, এদের পেটটা ভালো থাকে যেন, ওই জন্যে আমি সকালবেলা দই আর ছাঁচ দিয়ে মেখে চটকে ওদেরকে ভাত একটু খাইয়ে দিয়ে যাই। অবশ্য আবার তারপরে কি বলো তো, সারাটা দিন কিছু খায় না না। সন্ধেবেলা ধরে নাও বাবু একটু যদি এদেরকে পেটিগিরি দিল, তাও কি অল্প অল্প দেয়, কারণ পেটিগিরিটা না আবার পেটে গেলে ফুলে যায়, সেই জন্যে বেশি পেটিগিরি দিই না, কারণ রাত্রেবেলা আবার ভাত খাবে না। তো ওই জন্যে সকালবেলা একটু, আবার ডাক্তার বলে যে ওদেরকে যদি অল্প অল্প করে খাওয়াও, তাহলে প্রত্যেক 3 ঘন্টার অন্তর অন্তর খাওয়াবে, একদম অল্প অল্প করে, আর নয়তো সকালে একবার বিকেলে একবার খাওয়াবে। তো ওইখানে খাওয়াবে কে আর, আমি খাইয়ে দিই। লেবুকে বলো বা সিনুকে বলো বা জ্যাজকে বলো, এই যে আমাদের মহারানী দেখছে এখানের মধ্যে আমার ক্যামেরাটা রাখা, না ওই দিক দিয়েই যাবে, 1 নম্বরের শয়তান মেয়ে একটা আমাদের ঘরে। না কিন্তু আমাদের মহারানী নেই, আমাদের মহারানী। আরে এ হচ্ছে লেবু রাজা, আমাদের ঘরের রাজা, কিং। এ আগে আরেকজনের বাড়িতে ছিল ল্যাব্রাডর, তো উনি কী করেছে, মানে যেই এলাকায় থাকতো সেই এলাকাতে উনি ভাড়া ঘরে থাকতো নাকি, আমি জানি না নিজের ঘর না ভাড়া ঘর। তো উনি কোথায় যাচ্ছিলো বেশ, তো এ রাস্তায় চলে গেছিলো, আর এ রাস্তায় চলে গেছিলো ঘর থেকেই, নিজের থেকে রাস্তায় বেরিয়ে চলে গেছিলো। তো রাস্তায় বেরিয়ে গেছে, তোমাদের পোষা কুকুর নিয়ে আসো না, ওরা আনেনি, ওরা একে ওই রাস্তার মধ্যেই ছেড়ে রেখে দিয়েছিল। দিনে দুবেলা গিয়ে খাবার দিয়ে আসতো একে, আর এ রাস্তার কুকুরদের সাথে ঘুরতো। তো ওই করে রাস্তায় ছেড়ে দিয়েছিল। তারপর হঠাৎ করে আমার বোনের পেছন পেছন আমাদের ঘর চলে এলো, ওই যে আমাদের বোনের পেছনে পেছনে ঘরে এসেছে। তারপরে ইনি আর যায়নি। তো আগের যে যার বাড়িতে থাকতো ওরা একে প্রিন্স করে ডাকতো, আমরা একে প্রিন্স করে ডাকি না, আমরা একে লেবু করেই ডাকি। প্রিন্স করে ডাকলে লেজটাকে একটু টং 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 করবে, কিন্তু যদি লেবু করে ডাকো তাহলে মুন্ডিটাকে উঠাবে, কারণ ও বুঝে গেছে আগের ঘরের মানুষ একে প্রিন্স করে ডাকতো, আর আমরা তো ওকে লেবু করে ডাকি। লেবু বসক আমার বোনের নাম, বোনের দেওয়ার নাম, আই মিন আমার বোন ওকে নামটা দিয়েছে লেবু। এমনি এনার গল্প। এখানে না আমি বলছিলাম যে তুই যে রাস্তায় গিয়ে ছেলেদেরকে দেখে, বন্ধুদেরকে দেখে ইগনোর করিস, আর মেয়েটাকে দেখে টং টং করিস, একটা মেয়ে এখনও পর্যন্ত পটাতে পারলিস না? হ্যাঁ, আমাদের লক্ষ্মী শোনাই তো, সেই জন্য তুমি মেয়ে পটাতে পছন্দ করো না। আমি বুঝতে পেরেছি, এইটাই বলছিলাম একে। তো যাই হোক, এমনি করে খাইয়ে একে একে খাওয়াতে কোনো অসুবিধা হয় না বাপ, তুমি চুপ করে শান্তি করে দিয়ে দেবে, এ খেয়ে নেবে। কিন্তু বাকি দুটো অসভ্যের, মানে মহাসেরা, মুখে দিলে জিভ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয়, বড় অশান্তি লাগে। কিন্তু এ নয়, একে সুন্দর করে তুমি কত সুন্দর করে লাড্ডু করে দিয়ে দাও, দেখো মুখের মধ্যে কত সুন্দর খেয়ে নিচ্ছে, দেখো। বাকি দুটো তো একদম শিরোমণি। করে খাইয়ে আমি এসে দেখি যে আমার ব্রেকফাস্ট রেডি। তো আমিও স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ 9টা বেজে গেছিলো, আমার কাছে একদম সময় ছিল না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরেও কীভাবে যে আমি লেট হয়ে যাই বুঝতেই পারি না বাপ। আমি আস্তে চলছি না ঘড়ি তাড়াতাড়ি চলছে, কে জানে, ঘড়িটা একটু বেশি তাড়াতাড়ি চলে আজকাল। বাবু সেই জন্যই বলে যে আগে 60 সেকেন্ডে 1 মিনিট হতো, এখন 40 সেকেন্ডে তোদের 1 মিনিট হয়। কী জানি বাবা, আজকাল ঘড়ি একটু তাড়াতাড়ি চলে, ঘড়ির স্পিডটা একটু তাড়াতাড়ি দৌড়ায়, কেমনি 9টা বেজে গেল। যাই হোক, আমি তো রেডি হয়ে গেলাম বেরোবো বলে। আমার এই পেছনের বাটনটা না আমি দেখিনি, যে এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এমনভাবে ওই আমার বাটনটার মানে হুকটা লাগিয়ে দিয়েছে, বারবার খুলে যায়। আমি বারবার লাগাই, এটা বারবার খুলে যায়। আমি দূর বাবা থাক,
বিরক্তি লাগে, আমি অমনি করে ছেড়ে দিই। যাই হোক, তোমরা আবার কিছু মনে করো না, হ্যাঁ, যে দেখো মেয়েটা কেমন ধ্যান দিচ্ছে না নিজের পেছনের বাটনটা খোলা। আমার এটা এমনি খুলে যায়, লাগিয়ে রাখি তাও খুলে যায়। তা আমার বিরক্তি লাগে, ছেড়ে দিয়ে রেখে দিই, থাক, কী হবে। তো যাই হোক, এমনি করে আমার তো রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে আমি তখন যাই। বাবু আমার জন্যে, বাবুকে বলে রেখেছিলাম যে আমি এখন খেতে পারবো না, 9টা বেজে গেছে, বেরোতে হবে, তুমি আমাকে টিফিনটা প্যাক করে দিয়ে দাও, আমি হোটেলে গিয়ে খেয়ে নেব। তো আমি রেডি হয়ে দেখি বাবু আমার জন্যে এটাকে কি বেশ পোলাও, আমরা তো এটাকে পোলাও বলি, চিড়ার পোলাও। তোমরা কি বলো আমাকে নামটা বলবে তো, আমারও জানার ইচ্ছে যে তোমরা এই ডিশটাকে কি বলে। এইখানে মানে বাইরের দেশে এটাকে পোহা বলে, পোহা, মশালা পোহা। আমরা বলি চিড়ের পোলাও, তোমরা কি বলো বা, সবার আলাদা আলাদা নাম। যাই হোক, তো তোমাদের নামটা আমাকে জানাবে যে তোমরা এই ডিশটাকে কি বলো। চলো, আমার তো ব্যাগ প্যাক হয়ে গেল, নিজেও রেডি হয়ে গেলাম, স্নান করে নিলাম, হয়ে নিয়ে এবার আমি যাব আমার ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি বাবু তো আমার টিফিনটা রেডি করে দিয়ে দিচ্ছে, কারণ বাবুকে বলে দিয়েছিলাম আমি খেতে পারবো না, 9টা বেজে গেছে, আমি গিয়ে ডিউটিতে গিয়ে খাবো। তো দেখি টিফিনে ভরে দিয়েছে। আমি পাঁপড়টাকে ভেঙে এটার মধ্যে যা যা আমার নেওয়ার নিজস্ব, এমনি টমেটো কেচাপ বা হোয়াইট সস, আর বাবু বলছে যে ভুজিয়া দেবো, বললাম দাও, ভালোই হয়, না দিলেও চলবে। আর বলছে না, নে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও। তো ওই ভুজিয়া দিল, আর আমি একটু কেচাপ আর একটু হোয়াইট সস নিয়ে নিলাম। নিয়ে এই দেখো, বাবুকে বলছিলাম আগেই, তুমি ভুজিয়া দিতে হলে লাস্টে দেবে না, উনি নিয়ে চলে এলো, ধর ধর করে ঢালতে শুরু করে দিল। বলছি দাঁড়াও। যাই হোক, আমি তো আমার জিনিসগুলো নিলাম, নিয়ে হোয়াইট সস আর টমেটো কেচাপ নিয়ে তারপরে বললাম বাবুকে তুমি এখন দাও, ভুজিয়া যতটুকু দেওয়া দিয়ে দাও। দিল পরে আমি এটাকে প্যাক করে আমি আমার ব্রেকফাস্ট করতে শুরু করে দিলাম। ব্রেকফাস্টের মধ্যে কী খেলাম, বিস্কিট, মানে পতঞ্জলি বিস্কিট, আর তোমার দুধ, দুটো না 3টে বিস্কিট খেলাম, আর 1 কাপ দুধ খেয়ে তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে বলে বেরিয়ে গেলাম। কিন্তু এই মানে এটাকে কী বলবো, পোহা বলো বা পোলাও বলো বা যাই বলে, যে যার যেই নাম, তো ভালো হয়েছিল। সেদ্ধ চানা, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ, ভাজা বাদাম দিয়ে, তারপরে একটু আদা কুচি করে, একটু লেবুর রস দিয়ে, টক মিষ্টি ঝাল হয় পোলাও, ওইটাই ব্রেকফাস্ট। আমি অ্যাকচুয়ালি খেয়েই যেতাম, কিন্তু সময় ছিল না বলে আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হবে, সেই জন্যে আমি আর খেলাম না, আমি নিয়ে চলে গেছি। আর শুধু দুধ আর বিস্কিটটা খেয়ে সকালে, কারণ স্নান করে বলে কি খালি মুখে বেরোতে নেই, কিছু একটা খেয়ে বেরোতে হয়। তো আর দুধ তো আমি এমনিতেও সকালবেলা খেয়েই বেরোই, তো সেই জন্যে তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়ে রেডি হয়ে ব্রেকফাস্টটাকে প্যাক করিয়ে দিলাম, আর দুধ আর বিস্কিট খেয়ে আমি আমার বেরিয়ে গেলাম। এখান থেকে তো আমার আর কিছু হয় না, কি করব আমি বুঝতেই পারি না আমার টাইমটা কি করে যায়, 9টা বাজে। আসলে আমি না আজকাল একটু তাড়াতাড়ি বেরোই, আগে নয়তো আমি 10টায় বেরোতাম, এখন আমি একটু তাড়াতাড়ি বেরোই। তাড়াতাড়ি বলতে কি, মানে যেন আমি 9:30 বা 9:20-র মধ্যে যেন আমি হোটেল ঢুকে যেতে পারি। ঢুকলে কি হবে, মানে আমি একটু তাড়াতাড়ি করে বেরোতে পারবো। আজকাল একটু অফ সিজন চলছে, তো কাজের এত চাপ নেই, বসে থেকে কী করব। সেই জন্য আমি 10টার সময় যাই না, আমি ওই 9:20 বা 9:30-র ভেতরে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমি ধরে নাও 6:30 বা 6:40 ওই মধ্যে আমি বেরিয়ে যাই ডিউটি থেকে, আর বাড়ি ফেরত চলে আসি 7টার মধ্যে। তো আমিও নিজের জন্য একটু সময় পাই। যেদিন যখন সিজন থাকে বাবা, আমি যদি 9টায়ও বেরোই, বা ধরে নাও আমি যদি 9টা বাজে যদি আমি ডিউটিতে যাই, বাড়ি ফিরতে ফিরতে বাবা আমার 9:30 বাজবে, 8টা 9টা বাজবে।
সেই জন্যে আমি কি করি, 10টার সময় বেরোই, ডিউটি 10টায় পৌঁছোই, 10টা মানে 10:30টায় পৌঁছোই। আর ডিউটি থেকে বেরোতে বেরোতে আমার প্রায় তখন 8:30 বা 9:45 বেজে যায়। এটা হয় তখন যখন কিনা সিজন থাকে। আর অফ সিজন বলে এখন আমি ওই 9টার দিকে বেরিয়ে পড়ি, 9:10-এর ভেতরে বেরিয়ে পড়ি। আর ডিউটি পৌঁছোতে পৌঁছোতে আমার 9:30 ম্যাক্সিমাম, বা 9:35 আমি ঢুকে যাই আমার ডিউটিতে, আর কাজ শুরু করে দিই। এই করে আমার দিন যায়। এমন কোনো কিছু এক্সাইটেড নেই, নর্মাল দিন, কাজ, ঘর কাজ, ওই চলতে থাকে। এই দেখো আমাদের সাফাই কর্মী হাই করছে। এইখানে এবার কি বলো না, সকাল সকাল না টেম্পোতে করে আলু পেঁয়াজ আর রসুন নিয়ে বেরোয়। আলু পেঁয়াজ রসুন টেম্পোতে, মানে একদম সস্তায়, ধরে নাও 100 টাকায় 5 কেজি আলু, বা 80 টাকায় 3 কেজি পেঁয়াজ, একদম সস্তায়। আর ধরে নাও 150 টাকায় তোমার 1 কেজি রসুন। সকালবেলা মাইকে অ্যানাউন্স করতে করতে এই টেম্পো নিয়ে বেরোয়, ডেইলি সকালে আসবে, ধরে নাও 8টার থেকে 9টা অবধি এই এলাকার মধ্যে ঘুরবে, সব কলোনিতে যাবে। এই আলু পেঁয়াজ রসুন, এই আলু পেঁয়াজ রসুনটা ঘরে থাকলে না, অন্য কোনো সবজি না থাকলেও কখনো কখনো এটা বেশ বড় হেল্প হয়। সাইড রোলে থাকে ঠিক, কিন্তু বিশাল হেল্প হয়। কখনো আলু ভাজা খেয়ে নাও, কখনো আলুর দম খেয়ে নাও। আর পেঁয়াজটা তো সব কিছুতেই লাগে, পেঁয়াজ রসুনটা তো সব কিছুতেই লাগে। আর আমরা বাবা বাঙালি মানুষ, বিরিয়ানিতে পর্যন্ত আলু দিই, তো আমাদের আলু ঘরে না থাকলে চলেই না। যাই হোক, আমার তো দেখতে দেখতে আমি টিকিট কেটে নিলাম, বাস স্ট্যান্ডে চলে এলাম, বাস ধরলাম, ডিউটি চলে এলাম। আমার কাজ, আমার কর্ম শুরু হয়ে যায় সকালবেলা আসতেই। তো আমি আমার সিস্টেমটাকে অন করে আমি বসে পড়ি, যে বাবু আমাকে প্যাকিং করে দিয়েছিল ওইটা খেতে। কারণ এক কাপ দুধে না আমার সকালবেলা হয় না, আমার একটু হেভি ব্রেকফাস্ট থাকলে কখনো যদি হয় তাহলে আমার ভালো লাগে, একটু হেভি ব্রেকফাস্ট হলে আমার ভালো লাগে। ডেইলি হয় না হেভি ব্রেকফাস্ট, কিন্তু মাঝে মধ্যে যদি আমার হেভি ব্রেকফাস্ট হয় না আমার ভালো লাগে। লাঞ্চ করলে করলাম, না করলে নেই। আর যদি করিও একদম হালকা কিছু একটা খাবো, যেমন একটা রুটি আর অল্প একটু সবজি, বা শুধু ডাল খেয়ে চলে আসবো, অমনি করি লাঞ্চের টাইমে, যেদিনকে আমার হেভি ব্রেকফাস্ট হয়। আর যেদিনকে লাইট ব্রেকফাস্ট হয় ওই দিনকে একটু ব্রেকফাস্টটা লাঞ্চ করে নিই, যাই হয় না কেন আমার ডিউটির এখানে। তখন আমি ব্রেকফাস্ট করছিলাম, করতে করতে আমার কলিগের সাথে কথা বলছিলাম। কি বলছিলাম বলো তো, আসলে কি হয়েছে, মানে মানুষদের কিছু কিছু মানুষদের না নাম এমন রয়েছে, যেমন অশোক, ভেল, তো ওর লাস্ট নেমটা হচ্ছে ভেল, কিন্তু এটাকে ভেল না বলে যদি বেল বলো। তো আমার কলিগ বলছে এর নাম ভেল নয় বেল মনে হচ্ছে। তা আমি বলছি সেম, আমারও একজনের নাম এমনি মনে হচ্ছে, ওর নাম হচ্ছে কিশোর চাপেকার। আমি চাপেকার না আর বলে চাক্কু ডাকো, চাক্কু। তারপরে আরেকজনের নাম পুষ্পরাজ কালে, এবার কালে না ডেকে কালা ডাকো তো। এই যে নামের যে প্রোনাউন্সিয়েশনগুলো না এমন এমন সাউন্ড করে যে দিমাগের মধ্যে অন্য কোনো নাম চলে আসে, তো এই জিনিসগুলো অটোমেটিক হয়। আমি আর ও এই গল্পই করছিলাম, বলছে সত্যি মাইরে নামও বটে। তোমরা কেউ এমনি আজব আজব নাম শুনতে পেয়েছো? এই আরও কত নাম আছে, এখন মনে পড়ছে না, বলবো পরে। কিন্তু এই ধরনের নাম হয়। যেমনি একটা গেস্ট আছে আমাদের এখানে, কি কি যেন ছিল, বেশ ফরেনার, যাই হোক পরে বলবো, আমি ভুলে গেছি এখন। তো এই যে নামগুলো না প্রোনাউন্স করতেও আজব লাগে, আর যখন প্রোনাউন্সিয়েশন হয় তখন দিমাগের মধ্যে অন্য কোনোই নাম চলে আসে। তো এই করেই গেল আমার দিনটা। ওয়েদারটা বেশ ভালোই ছিল, হালকা হালকা মেঘ, কালো মেঘ ছিল, আর মানে বাতাস, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস চলছিল। দেখো ভালো লাগছে না দেখতে? এইখানে না একটা জিনিস কমন দেখতে পাবে, নিম গাছ। এত নিম গাছ হয়, নিম গাছ আর সজনে, মানে সজনে ডাঁটার যে গাছ হয় ওইটা দিয়ে রাস্তা সাজানো।
আর নিম গাছ দিয়ে গোটা বাড়িটাকে ভরে রেখে দেয়, এত নিম গাছ। এইভাবে আমার দিনটা কেটে যায়। তারপর বিকেলবেলা আমি আসি বাস স্ট্যান্ডের মধ্যে, বাসের অপেক্ষা করতে এবার বাসের না বিকেলবেলা বাস অনেকটা লেট আসে, কখনো 10 মিনিট, কখনো 20 মিনিট। 10 মিনিট তো চলো ঠিক আছে হয়ে যায়, কিন্তু কখনো 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হয়। তারপরে আবার কি এত ভিড় থাকে, আমি বাবা উঠি না, 2-4টে বাস ছেড়ে দিই, পরের বাসে যাব বলতে বলতে আমি 2-4টে বাস ছেড়ে দিই, কারণ এতটা ভিড় থাকে। আমি জানি কলকাতায়ও মেট্রোর মধ্যে এমনিই হয় অবস্থা, কি করবে, কিন্তু আমার সাফোকেশন হয়ে যায়। করতে যাই হোক, খালি বাস তো পাই, যখনই খালি বাস পাই পেয়ে আমি উঠে যাই, উঠে নিয়ে আমি চলে আসি। এসে আমি আমার চুপচাপ বসি, এই চুঙুমুঙ্গুদের সাথে একটু খেলাধুলা করি। এ দেখো আমার সিনুমোনাই পেছন দিক থেকে আসবে, এসে নিয়ে আমাকে খোঁচাবে, আমার হাতের মধ্যে নাকটা লাগাবে, ঠান্ডা ঠান্ডা নাকটা আমার হাতে লাগবে, বড় ভালো লাগে। আর এই দেখো জেজ, ওই দিনকে না অ্যাকচুয়ালি ঘরে মাংস হয়েছিল, বুঝলো তো, আর মাংস হওয়ার কারণে ও বারবার শুধু চলে যাচ্ছিলো রান্নাঘরে, আর রান্নাঘরের ড্রয়ারের ভেতরে মাংসটাকে রাখে, তো মাংস খাবে উনি, এই জন্যে বারবার শুধু রান্নাঘরে চলে যাচ্ছিল, রান্নাঘরে গিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে থাকছিল, গন্ধ শুনছে আলমারির, আমাকে মাংস দাও। এই আরেকজন অপেক্ষা করছে ভাত খাবে কখন মাংস দিয়ে। এই সারা দিনটা না যেমনভাবে স্ট্রেসফুলে কাটুক না কেন, এই বাচ্চাদের দেখে নিয়ে আসার পরে ঘরে এদের এই নাটক, এই দুষ্টুমি, এই খেলাধুলা, এই লাগালাগি, এইসব দেখলে না মনটা সত্যি খুব জুড়িয়ে যায়। মানে সারাদিনের যত ধরনের প্রেশার, স্ট্রেস, ঝগড়াঝাটি বা যাই কিছু হয়ে থাকে সারাদিনের, সব যেন হালকা হালকাভাবে ভ্যানিশ হয়ে যায়। খুব ভালো লাগে আমার। বাবু তো ওইদিকে খেলা দেখছে, আর আমি এদের সাথে লেগে আছি, দেখো খাটের তলায় চুকে গেছে। গরম দিনে জেস খাটের তলায়, আর শীতের দিনে জেস খাটের ওপরে, অমনি থাকে। আর এই যে যুগলবন্দি, এদের দুজনের মারপিট, যখন মুড হবে তখন মারপিট। কি মানে, জেজ আসবে লেবুকে বলবে এই আমার সাথে খেল, কিন্তু লেবু তো খেলার ইন্টারেস্টই হয় না, একে শুধু ঘুমোতে দাও আর ঘুমোতে দাও, কুড়ে হয়ে গেছে, যত দিন যাচ্ছে কুড়ে হয়ে গেছে। এ বিচারা খেলতে চাইছে, কিন্তু লেবু এর সাথে খেলছেই না, ইগনোর করে চলে যাচ্ছে লেবুকে, লেবু একে কী করবে আর। এই করতে করতে টাইমগুলো কেমনি করে কেটে যায় বলো, আমার দিনটা বেশ ভালো। তারপর তো রাত হয়ে যায়, একে নিয়ে যাই আমি লেবুকে, ঘুরাতে নিয়ে যাই, ও ঘুরতে যায়। আসলে ডিউটি থেকে এসে একটু বসি, এদের সাথে খেলাধুলা করে তারপর লেবুকে নিয়ে যাই ওকে ঘোরাতে। আবার ওর বন্ধুদের সাথে যেমনি দেখালাম একটু আগে, ও বন্ধুদের সাথে অমনি করে দেখা, কিন্তু রাত্রিবেলা না আজকাল সব কটা ওর বন্ধুরা থাকছে না, ভগবান জানে কোন কোনায় গিয়ে বসে থাকে। সকালবেলা পাওয়া যায় ঘুম থেকে উঠে আর খেলাধুলা করে ফ্রেশ থাকে, রাত্রিবেলা হয়তো সারাদিনে ওরাও টায়ার্ড হয়ে যায়, আর কোনো না কোনো কোনার মধ্যে গিয়ে সব কটা ঘুমিয়ে পড়ে। আর এ তো এমনি ব্যস্ত হতে থাকে, দেখো লেজটাকে কেমনি করে টুং 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 করেই চলেছে। আমি ওকে বলছি এখন যাবি, এ বলছে হ্যাঁ, আউ 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 এমনি করছে। এই লেবুকে না বড় এক্সাইটেড করা যায় যখন নাকি ওকে বলবে চলো ঘুরতে যাচ্ছি, চলো ঘুরতে যাচ্ছি, ব্যাস ও এত এক্সাইটেড হয়ে যায়, নাচতে শুরু করে দেয়। বেল্ট নিয়ে যে বেল্টটাকে যে ওকে লাগাবো তারও পর্যন্ত ওর মধ্যে ধৈর্য নেই, চলো অমনি করে। এ বেশি চটকাচটকি পছন্দ করে না, ওকে হালকা হালকা উপর থেকে একটু একটু আদর দাও, ব্যাস এতটুকুই। এ দেখো খাবার দেবো, পেছন ঘুরছে, মাংস ভাত, এই যে বলছিলাম আলমারির ভেতরে মাংসটা ছিল, এখন আমাকে বাউ বাউ করছে কেন, ওকে আমি বলছি কোন জায়গায় দেবো বল, আরে আমার পেছন ঘুরছে, দাও আমাকে দাও সব কটা। ছুটকুও বেরিয়ে আসবে, এই দেখো আমাদের ছুটকি মাসি। এই ছুটকুটা হচ্ছে এই যে কালো জেজের মেয়ে ছুটকুটা, কিন্তু এতে দুজনের যখন ফাইট শুরু হয় কেউ বলবে না যে এরা হচ্ছে মা মেয়ে,
চলো, এই করে আমার দিন তো শেষ হয়ে যায়, এই হাসি ঠাট্টা খেলাধুলা করে করে। আমিও যাই এবার ঘুমোতে। তোমাদের যদি আমার গোটা দিন এমনি ব্লগিং এসব কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমাকে ফলো করে, সাবস্ক্রাইব করে নিও। কমেন্টে বলো কেমন হয়েছে না হয়েছে, শেয়ার করে দিও আর লাইক করে দিও প্লিজ। চলো ঠিক আছে, আমি চললাম এবার। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো ভালো স্বপ্ন দেখো, আর দিনটাকে ভালো ভালো করে কাটাও। গুরুজনদেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার গুড নাইট, সাব্বা খের, আস্তা দা ভিস্তা, বাই বাই।